আমাদের জীবনের কোনো না কোনো সময় দেখা যায় খুব ভালোবাসার কেউ একজন আসে, সেই ভালোবাসারকে আমরা অনেক সময় ভালোবেসে তুই বলি, রেগে গিয়ে তুই বলি, অভিমান করে তুই বলি। আমি তোমার কৃষ্ণচূড়া লাল সবুজের ফুলে, আমি তোমার বাঁধনহারা নীল আকাশ, আমি তোমার মনের ভালোবাসার নীড়ে, আমি তোমার কাকনবালা বাজি সুরে সুরে। সারা রাত জেগে কাজ করতাম, নতুন বইয়ের মলাট দেখলে ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরেই গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দেয়নি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। যদিও আসলে ফাগুন মাস, কিন্তু তারপরেও আসলে বলতেই হচ্ছে যে আসলে কবিতা পড়ার প্রহর নিয়ে চলে এসেছি আজকে আমরা একুশের বইমেলায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান এবং আমি অন্তরা বিশ্বাস। একুশে বইমেলায় প্রতিদিন আমরা হাজির হই সন্ধ্যা 6:30টায়, এবং এই সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আর আজ কথা বলবো কবিতা নিয়ে। আজ আমাদের বিষয় হচ্ছে কবিতা পড়ার প্রহর। হ্যাঁ, ঠিক তাই। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, আমরা তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার পাশে আছেন আফরোজা খানম তন্দ্রা, আপনাকে স্বাগত। এবং একই সঙ্গে মনিরুজ্জামান রোহান, আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি, নক্ষত্রের আত্মচিৎকার। কি আছে নক্ষত্রের আত্মচিৎকারে? ধন্যবাদ আপনাকে এবং একুশের আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এই বইটি হচ্ছে কবিতার বই। কবি সবসময় হচ্ছে কল্পনায় দেখে এবং সে বিশ্বাস করে এবং সে চিন্তা করে যে তার চিন্তা মনোজগৎ দিয়ে দেশ, কাল, জীবন, চেতনা, ভাষা, জীবনের সব রূপকল্প ওঠানোর চিন্তা করে। তো আমিও চেষ্টা করেছি কবিতার ভাষায়, জানি না আপনারা শ্রোতারা বলতে পারবে কতটুকু ভালো হয়েছে। তো আমার এখানে সব কিছুই আছে, আমাদের দেশ আছে, ভাষা আছে, আমাদের জীবন আছে, প্রকৃতি আছে, সব বিষয়কে নিয়েই আমি চিন্তা করেছি একটা সুন্দর একটা কবিতার গ্রন্থ উপহার দেওয়ার জন্য। তো আর আমার এই বইটি প্রকাশ করেছে যে প্রতিবিম্ব প্রকাশ, আর এই প্রচ্ছদটা এঁকেছে উৎপল দাস, আর বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। আচ্ছা, কবিতা আমরা শুনবো আপনার কণ্ঠে, কিন্তু তার আগে আপনার কাছে একটু বিশেষভাবে জানতে চাই, এই বইমেলায় সবচেয়ে বেশি আসে হচ্ছে কবিতার বই। অগণিত কবি কবিতা লেখেন, এটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক একটি ব্যাপার। তো আপনি কবিতা লেখার যে আগ্রহ, সেটি আসলে কোথা থেকে পেলেন, কোথা থেকে সৃষ্টি হলো এই আগ্রহ? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি গল্প লিখি, সাইকো থ্রিলার লিখি, বিষয়টা নিয়ে মানুষের মনোজগৎটা আমার লেখার আগ্রহ। সেই লিখতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি গল্প না লিখে একটু ছন্দের মিল খুঁজে পাই কোনো কথার মধ্যে, বা কথাটা যখন আমি লিখি বা নিজে নিজে আওড়াই নিজের মনের অজান্তে, তখন দেখি যে সেটা একটু কবিতা আকারে হচ্ছে। সেই থেকেই আসলে কবিতা লেখা এবং গল্প লিখতে লিখতেই আমার কবিতা লেখা, এটাই হচ্ছে মূল। আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি, বইটার নাম তুই। কি আছে এই তুই বইটিতে? তুই বইটিতে অবশ্যই কবিতা আছে, এবং এই তুইটা হচ্ছে আমাদের একান্তই নিজের কেউ, অবশ্যই সেটা মানুষ যার কাছে সব কিছু বলা যায়। আমাদের জীবনের কোনো না কোনো সময় দেখা যায় খুব ভালোবাসার কেউ একজন আসে, হ্যাঁ, সেই ভালোবাসারকে আমরা অনেক সময় ভালোবেসে তুই বলি, রেগে গিয়ে তুই বলি, অভিমান করে তুই বলি। তুই সম্বোধনটা ওখান থেকেই নিয়ে এসেছি, এবং এই সম্বোধনের প্রেক্ষিতেই বইয়ের নামটা আমি তুই দিয়েছি। এর মধ্যে কবিতাগুলি সব কিছুই প্রেম, বিরহ, বিচ্ছেদ, অভিমান, এই আবেগগুলিকে নিয়ে এই কবিতা লেখা। আসলে অন্তরা, তিনি যেমনটা বলছিলেন তন্দ্রা,
যে আসলে এমন একজন মানুষ যার কাছে খুচরো পয়সার মতো নিজেকে জমা রাখা যায়। খুব সুন্দর করে, এবং তুই অর্থাৎ খুব কাছের কেউ, খুব আপন কেউ না হলে আসলে তুই করে বলা যায় না। তো এটাকে যদি অন্যভাবে আমরা চিন্তা করি তাহলে বইটার নাম আসলে কাছের কেউ, কাছের মানুষ। আমরা এবারে একটা কবিতা শুনতে চাই রিশাদ, আপনার কণ্ঠে আসলে কবিতাটা শুনি, আপনারই লেখা। হ্যাঁ, আমার স্বরচিত কবিতা, আমার লেখায় আমি পাঠ করছি। আমার মনে হয় যেহেতু 21-এর বইমেলা, আমি একটা 21-এর কবিতাই আবৃত্তি করার চেষ্টা করছি। আমার কবিতার শিরোনাম হচ্ছে 21। 21 আমার মায়ের ভাষা, বাঙালির অহংকার। 21 আমার কণ্ঠ থেকে আসা, বজ্রকণ্ঠের হুঙ্কার। 21 আমার ভাইয়ের ভাষা, রক্তে রাঙানো প্রাণ। 21 আমার হৃদয় থেকে আসা, ভাই হারা 21-এর গান। 21 আমার জল জলে তারা, মুক্তির আহ্বান। 21 আমার কৃষ্ণচূড়া, মুক্ত লেলিহান। 21 আমার রক্তিম সূর্য, গৌরবের ইতিহাস। 21 আমার শৌর্য বীর্য, বীরত্বের প্রকাশ। 21 আমার বাংলা ভাষা, রক্ত দিয়ে লেখা। 21 আমার ভালোবাসা, বর্ণমালায় শেখা। বাহ, আসলে মানে আজকের দিনে এই বই মেলাতে এরকম একটি কবিতা বোধহয় খুব শোনার প্রয়োজন ছিল। রিশাদ, আমরা আরো কবিতা শুনবো, কিন্তু একটা বিরতি নিতে একটা হচ্ছে। বিরতিতে যেতে চাই, আপনারা দর্শক জানেন। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন 21শে বই মেলা। সঙ্গে থাকুন। বহুমাত্রিক বাংলাদেশে 21-এর বইমেলায় আমরা আবারও চলে আসলাম কবিতা পড়ার প্রহরে। বিরতির পর স্বাগত আরেকবার। একদম, এবং বিরতির আগে আমরা কবিতা শুনছিলাম। এবারে কবিতা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে একটু জানতে চাই। আসলে কিভাবে কবি হওয়া যায় যদি আমাদের বলতেন। কবি হওয়ার আসলে কোনো এমন না যে কবি বানানো যায়। কবিটা আসলে ভিতরের তাগিদ থেকে তৈরি হয়। আমি যেটা অনুভব করি যে আমি কবিতা শুনে শুনে, কবিদের সাথে চলে, কবিতা পড়ে, আসলে পড়ালেখা থেকেই তো আসলে লেখালেখি শুরু। আর কবিতা হচ্ছে ছোটোবেলা থেকেই আমি বিভিন্ন কবিতা যখন আবৃত্তি হতো তখন ওগুলো আমি খুব শুনতাম। আর ওই ছোটোবেলা থেকেই আমার ওই কবিতাটা ভিতরে আছে আশা করি, যার কারণে আমার মনে হচ্ছে যে কবিতাটা ওখান থেকে এসছে। তো এই আবৃত্তি করতাম, এবং যেহেতু এখন লেখালেখিটা আয়ত্ত করতে পেরেছি, তো এখন এই কবিতা লিখতে পারছি আশা করি। মানে কবিতা ভালো লিখতে হবে, মানে কবিতা ভালোবাসতে হবে, তারপরেই হয়তো এক সময় কবি হওয়া ভালোবাসা যায়। করতে হবে, পড়তে হলে বইমেলা আসতে হবে, প্রচুর বই কিনতে হবে, পড়তেও হবে। এবং সেই সঙ্গে আমি একটু তন্দ্রা আপনার কাছে আরেকবার আসতে চাই। একটু বলবেন, আপনার কাছ থেকে আমরা কবিতাও শুনবো, তার সাথে সাথে একটা প্রশ্ন থাকছে। প্রশ্নটা হচ্ছে যে সাইকো থ্রিলার থেকে কবিতা কিভাবে লেখা সম্ভব? আসলে মানে কিভাবে যে এটা সম্ভব হয়েছে আমি নিজেও খুব ভালো বলতে পারবো না। এটা মানে আমি প্রথমে ছোট গল্প দিয়ে শুরু করেছিলাম, সাইকো থ্রিলারের খুব ছোট ছোট গল্প, তারপর বড় গল্প লিখেছি, তারপরে উপন্যাস লিখেছি। সেই উপন্যাস লিখতে গিয়ে একটা গ্রাম্য পরিবেশের একটা ছিল কেন্দ্র করে, সেখানে কেন্দ্রীয় চরিত্র মেয়ে, সেই আদুরি, যার নাম আদুরি, এই আদুরিকে লিখতে যেয়ে ওর আবেগ যখন ওর মানে প্রকাশ মানে করতে চাচ্ছিলাম, সেই আবেগ প্রকাশ করতে যেয়ে দেখলাম যে আমার কিছু ছন্দ চলে আসছে লেখার মধ্যে। সেই থেকেই আসলে কবিতার জন্ম। আচ্ছা, সেই আমরা ছন্দের কবিতাকে আমরা একটু শুনবো। ছন্দের কবিতা আমি আসলে, আমার বইটার নাম তুই, এবার কবিতার বইয়ের নামটা তুই দিয়েছি প্রিয়জন প্রকাশনী থেকে। এই তুই নামটা যে কবিতাকে কেন্দ্র করে হয়েছে, সেই কবিতার কয়েকটা লাইন আমি একটু চেষ্টা করি, কারণ আমি তো আসলে আবৃত্তিকার নই। হ্যাঁ, প্লিজ একটু মানে সহ্য করার চেষ্টা করবেন আমার আবৃত্তিটাকে। তুইটা ঠিক স্বামী স্ত্রীর মতো নয়, দেনমোহর কাবিননামা নয়, সংসার সাজানোর খেলা। তুই ঠিক প্রেমিক প্রেমিকার মতোও নয়, ভালোবাসার অভিনয় হাজারো মিথ্যের মেলা। তুই কখনো বন্ধু আবার শত্রুও খুব ভক্ত, তুই কখনো চওড়া কাঁধ এক, আমার ভীষণ ভক্ত। খুবই চমৎকার,
খুবই চমৎকার। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আপনার কাছ থেকে একটু শুনি যে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বইমেলাটা আসলে প্রাণের মেলা, আর বইমেলাটা বছরে একবার আমাদের এই প্রাণের উৎসবটা আসে। তো আমরাও লেখক কবি যারা আমরা আছি তারা চেষ্টা করি যে প্রতি বছর প্রাণের ভিতর থেকে কষ্ট করে অনেক সহ্য করে একটা সুন্দর বই উপহার দেওয়ার চেষ্টা করি। আর দর্শক শ্রোতা এবং ক্রেতা পাঠক যারা আছেন আপনারা সবাই আসবেন, প্রচুর বই কিনুন। আর আমি একটি কথাই বলতে চাই যে ফরাসি দার্শনিক কবি আলবেয়ার কামু বলেছিলেন যে বই হচ্ছে এমন একজন বন্ধু যে কখনো প্রতারণা করে না। আমরা একদম শেষ মুহূর্তে আছি। আমরা কি একটা কবিতা শুনতে শুনতে শেষ করবো ঋষি? হ্যাঁ, আমরা একটা কবিতা শুনতে শুনতে শেষ করতে পারি। আমি একটা ভালোবাসার কবিতা পাঠ করতে চাই। নিশ্চয়ই। আমরা তার আগে আমরা বিদায় বিদায় নিয়ে নিই। আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, প্রতিদিন সন্ধ্যা 6:30টায় শুরু হয় আমাদের 21শে বইমেলা। নিশ্চয়ই প্রতিদিনই আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি কবিতা শুনতে শুনতে। আমার কবিতার শিরোনাম কৃষ্ণচূড়ার ফুলে। আমি তোমার কৃষ্ণচূড়ার লাল সবুজের ফুলে, আমি তোমার বাঁধনহারা নীল আকাশ, আমি তোমার মনের ভালোবাসার নীরে, আমি তোমার কাকনবালা বাজি সুরে সুরে, আমি তোমার চোখের কোণে কাজল হয়ে, আমি তোমার প্রেম সাগরের উত্তাল ঢেউয়ে, আমি তোমার কপাল জুড়ে লাল টিপে, আমি তোমার ঠোঁটের কোণে উষ্ণ উত্তাপে।